যারা এই নাটকগুলা তৈরি করে, তৈরি করার পরে তৈরি করার সময় যে চিত্রগুলা ধারণ করা হয়, এগুলা নিয়ে আমাদের মূল আলাপ। বাংলাদেশের এমন কিছু নাট্যকার আছে যারা এই দেশের মধ্যে সর্বোচ্চ পরিচিতি লাভ করেছে, আপনাদের ভাষায় তাদেরকে ভাইরাল বলা হয়। একেবারে চরম সীমার নোংরা একটা ব্যক্তি যখন সমাজে পরিচিত হয়ে যায়, তখন এই জাতীয় সংসদ পর্যন্ত নির্বাচন করার জন্য প্রস্তুতি নেয়। এমন ঘটনা বাংলাদেশও আছে না নাই? মূল বিষয় হলো, ওরা যে নাটক তৈরি করে, নাটক তৈরি করার সময় যে অশ্লীল ভিডিওগুলা বানায়, একজন নারীর যে ছবিটা ধারণ করা হয়, আর ওই যুবক এবং যুবতীরা যেভাবে অঙ্গভঙ্গি, অশ্লীল ভঙ্গি, অশ্লীল আচরণ দিয়া ভিডিও তৈরি করা হয়, এই ভিডিওগুলা তৈরি করা সম্পূর্ণ হারাম। যারা তৈরি করব তারা হারাম কাজে লিপ্ত। একটা হলো অশ্লীলতা ছড়ানো, আরো একটা হলো বেহায়ামি, নির্লজ্জতা, আর ৩ নম্বরটা হলো সে নিজে হারাম কাজ করিয়া ওইটা জাতির সম্মুখে উপস্থাপন করলো। এর মাধ্যমে সমস্ত জাতি হারামের মধ্যে লিপ্ত হবে। মনে করেন একজন যুবক, একজন যুবতী কোন একটা ভিডিও তৈরি করলো অশ্লীল ভাবে, সে অশ্লীলতার দায়ে হারাম কাজের মধ্যে লিপ্ত। একজন নারীর সংস্পর্শে থাকা হারাম কাজে লিপ্ত। একজন যুবতী নারীর সাথে কথাবার্তা বলা হারাম কাজে লিপ্ত। এই একজন নারীর সম্মুখে নিজেকে বেপর্দাহীন ভাবে প্রকাশ করা, তাও হারাম কাজে লিপ্ত। এই ৩-৪টি হারাম কাজে লিপ্ত হয়ে একটা ভিডিও তৈরি করিয়া সমাজের মধ্যে ছাড়ল, যার মাধ্যমে এই অশ্লীলতা যত বেশি হবে, ভিডিওটা ছড়াইবে তত বেশি। ভিডিও যত বেশি ছড়াইবে, তার ইনকাম তত বেশি হবে। ও যুবক ভাইয়েরা, তার ইনকাম তত বেশি হবে। ওই ব্যক্তি যে ইনকাম করবে অশ্লীলতার মাধ্যমে, সেই ইনকামটাও, সেই উপার্জনটাও তার জন্য হারাম। সেই উপার্জনটাও তার জন্য হারাম। এখন 4টি হারামের কথা উল্লেখ করলাম। যারা ভিডিও তৈরি করলো, যারা ভিডিও দেখলো, তাদের কি অবস্থা? যারা এই ভিডিওটা দেখবে, তাদের 1 নম্বরের অপরাধ হলো একটা অশ্লীল ভিডিও দেখা। 2 নম্বর একজন বেগানা নারীর দিকে তাকানো। 3 নম্বরে নিজের কষ্টার্জিত অর্থ, নিজের টাকা খরচ করিয়া এই হারাম কাজ, হারাম ভিডিওটা আমি দেখলাম। যারা কন্টেন্ট তৈরি করলো, তারা 4টি হারামের মধ্যে লিপ্ত। আর যারা এই ফুটেজগুলা দেখলো, তারা 3টি হারামের মধ্যে লিপ্ত। এখন মনে করেন একটা ভিডিও ভাইরাল হলো, গোটা বাংলাদেশে 1.5 কোটি মানুষে দেখলো, 2 কোটি মানুষে দেখলো। তাহলে এই একজন মানুষে ভিডিও তৈরি করেছে, বা 2 জন মানুষে ভিডিও তৈরি করেছে, 1-2 জনের ভিডিও তৈরি করা, তারা 2 জন 4টি গুনার, 4টি হারামের লিপ্ত। আর 1.5 কোটি, 2 কোটি মানুষ হলো 3টি হারামের মধ্যে লিপ্ত। এখন মনে করেন তার তো একটা লাভ আছে, 4টা অপরাধ করিয়ে একটা লাভ আছে, টাকা উপার্জন করলো। আমাদের প্রশ্ন হলো, আমরা যে নিজের টাকা দিয়া তাদের অশ্লীল ভিডিওগুলা দেখি, তাদের তো লাভ আছে, গুনার কাজ করিয়াও লাভ, দুনিয়াবি একটা টাকা উপার্জন করলো, ইনকাম করলো। আর আমি গুনার কাজ করলাম, নিজের পকেটের টাকাও দিলাম। আমি বোকা না সে বোকা? জোরে বলেন না। আমরা দেখি না মনে হয়? আমরা এই সমস্ত কন্টেন্ট দেখি না?